কি ব্যাপার আমাকে ডিম দিছে যে? খেলাও, আজ দুটো ডিম রান্না করেছি। কে বলেছে তোমার দুটো ডিম রান্না করতে? ওই লাচ্ছি সাহেবের ভালো তরকারি ছাড়া ভাত ঢোকে না। ওই লাচ্ছি সাহেবের জন্য একটা ডিম রান্না করলেই তো হয়। তাই বললে হয়? তোমারও তো সারাদিন খাটাখাটনি শরীর, লাও খেলাও। ও খাইছে? না, সেই দুপুর বেলা বেরিয়ে গেছে, তারপর তার বাড়ি আসেনি। তোমার আবার কি হলো? হাত দিছো যে? আগে দেখি আসি যে কুকুরটা কোথায় গেছে। লে ধরা। না না, আব্বা দেখলে বইকবে। কেনে আব্বার বেড়ি খায় না নাকি? তখন তো কিছু হয় না, আর আমরা খেলে দোষ। লে দুটান মার, দেখ মাথা ঠান্ডা হয়ে যাবে। এই মানুষ কি করছিস রে? আব্বা দাঁড়ো। আব্বা আমার বলে গেছে বেরিতে মুখ দিয়া। আমি খেতে যাচ্ছি না। ওরা আমাকে তোর করে খাওয়াইছিল আব্বা। এত রাত অব্দি কোথায় ছিলি? রাকেশ দে বাড়ি বসছিনু। ঠিক আছে চ খেলি গা। আমি খাবো না, রাকেশ দে বাড়ি খেয়েছি। এই, তুই লোকের বাড়ি খেয়ে এসছি? তোর বাপ যে তোর নাকি সারাদিন না খেয়ে বসে আছে? আব্বা তুমি খাওনি? না, চ তোর বাপের সাথে বসে চাইটি খেলি গা। চাচা চাচা, কি হলো রে? ওই বাবা হাঁপাছে কেনে? তুমি চিনি শাহিন? ওই পাড়া আমাদের মেঘে বিকুলি চলে এসছে। হ্যাঁ তুই কি বলছিস রে? হ্যাঁ চাচা, বাড়িতে লোকে বুঝায়, তুমি তাড়াতাড়ি চলো। দেখো ভাই, ছেলে মানুষের বুদ্ধি। একটা ভুল নাই করে ফেলিছে, তাহলে আর বাড়াবাড়ি করো না, মেনে নাও। আমি মেলের সাথে সাথে কি আমাকে বুলবি করেছে নাকি? যারা সংসার করবে তারা দেখি লেখা। লাও ভাই, আর অভিমান করো না। একটাই ছেলে, বৌমা দেখতে শুনতে খারাপ না। হাত দিমাত করো না ভাই। কই গো ভাবি, দাড়ি কেনে? যাও যাও, ছেলে বউকে ঘরে তুলি লাও। চলো মা, ঘরে চলো। সে লাট সাহেবের খুব ভাগলো তাতে দেখি দে ভোর সাজতে যেতে হবে। একটা ছেলে আর একটা এসে জুটিছে। এদের ভাত জোগাড় করতে করতে আমার জীবন শেষ। কি হলো আব্বা? এদের সাইকেলটা লে এলি টাকা মেরে চ কলবে সাজ দিতে হবে। আমি মাঠে কাজ করতে পারি নাকি? না পারবা কেনে? একটা ছেলে আর একটা নিয়ে এসছো, এখন বসে বসে খাবা নাকি? আমি খেতে দিতে পারবো না। সূর্যই মাঠে চ, খালি মাঠ থেকে বেড়া। ওগো, তুমি সবসময় ছেলেটাকে ওরকম করে কেন গো? ও কোনোদিন মাঠের কাজ করেছে? তুই বেশি বকিস নি, তোর এই ছেলেটা নষ্ট হইলো। লোকের ছেলে পেলি নাই, বাপের সাথে সমানে কাজ করে। আর এই বাবুর ঘুম ভাঙতে ভাঙতেই নষ্ট। সূর্য হয়ে তেলে ডামলি মাঠে আই, মাঠ থেকে ঘুরে আসতে হইলে না তোর কপালে কষ্ট আছে। আমি আর এভাবে প্রতিদিন পুরো শুনতে পাচ্ছি নিকো। আমি মাকে ফোন করছি নু, আপনি 1 লাখ টাকা দিতে চাইছে। তুমি যেমন মাঠে কাজ করতে পারো না, তোমার আব্বার সাথে 2 লাখ টাকা নিয়ে বাজারে একটা কাপড়ের দোকান দাও গা। আমিও মনে মনে ভাবছি না একটা ব্যবসা করবো। তোমার আব্বা 1 লাখ টাকা দিতে চাইছে? হ্যাঁ। তাহলে তো হয়েই গেল। আব্বা মাঠ থেকে বাড়ি আসো, আর 2 লাখ টাকা লিলেই হয়ে যাবে। ও অত টাকা আমি কোথায় পাবো? তো ব্যবসা করবো, তোমাকে টাকা দিতে হবে না? জমি আছে, জমি বন্ধক ম্যানেজ করবা। হ্যাঁ, ওই লুরে ছেলে ভুলবান দেখতে কাপড়ের দোকান দিয়েছিল। শেষ পর্যন্ত জমিগুলো সব বিক্রি করতে হইলো। তো কোনো ব্যবসা করতে হবে না বাপ, এমনি আমার ঘাড়ে বসে বসে গেলছি। ওই ঠিক আছে। রোজ রোজ আমি তোমার খুঁটা শুনতে পারবো না। তুমি টাকা দিবা কিনা তাই বলো। আমি তোকে 1 টাকা দেবো না। তাহলে আমাকে ভেনো করে দাও। যা ভেনাই যা। ঠিক আছে, আমার ভাগে যে জমি থেকে পাবো আমাকে দিয়ে দাও, আমি বেচে দিয়ে দোকান দেবো। কি তোর ভাগে জমি মানে? রক্ত পানি করা জমি, 1 ছটাক দেবো না। দিবে না তো ছেলে জন্ম দিচ্ছ কেন? বাবু, তুই একটু চুপ কর, আমি দেখছি। হ্যাঁ, তুমি যে ছোটবেলাতেই দেখছো, বিদেশ আমাকে চুপ করে দিতে পারবে।